शुरू से तुम भोसड़ी वाले, तुम्हारे पापा भोसड़ी वाले, तुम्हारे दादा भोसड़ी वाले, तुम्हारे नाना भोसड़ी वाले। भोसड़ी के नाना को कुछ मत बोलना। मम्मी बहुत डिसेंट फैमिली से थी हमारी। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মুভিউড চ্যানেল বাংলা এক্সপ্লেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মির্জাপুর সিজন 2 সম্পূর্ণ। সিজন 1 আমাদের চ্যানেলে আগেই এক্সপ্লেন করা আছে, প্রথমে সেটা দেখে নিন, তাহলে আপনি সিজন 2 কাহিনী বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সিজন 1-এর শেষে যখন মুন্না সুইটি আর বাবলুকে হত্যা করে, তখন সবার মনে একটি প্রশ্ন ছিল, গুড্ডু কি তার স্ত্রী সন্তান এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে? সিজন 1-এর শেষ দৃশ্যে লালার মেয়ের বিয়েতে মুন্না গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। যখন তার জ্ঞান ফিরে, কালীন ভাই এবং ওনার বাবা তাকে দেখতে হাসপাতালে আসে। সিজন 1-এর শেষে বিয়ে বাড়িতে গোলাগুলি শুরু হলে সেই সুযোগে গোলু আর ডিম্পি মিলে গুড্ডুকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি গোপন জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আর গুড্ডুর চিকিৎসা করার জন্য গোলু একজন ডাক্তারকে অপহরণ করে। এদিকে রাতে গোলু আর ডিম্পি যখন গুড্ডুর জন্য ওষুধ চুরি করতে যায়, তখন তাদেরকে সেখানে একজন লোক দেখে ফেলে। পরে সেই লোক একজন পুলিশকে নিয়ে সেই জায়গায় চলে আসে। পুলিশ তাদেরকে কালীন ভাইয়ের হাতে তুলে দিয়ে ওনার থেকে টাকা নেওয়ার পরিকল্পনা করে, কিন্তু গুড্ডু, গোলু আর ডিম্পি মিলে সেই পুলিশকে হত্যা করে আর সেখান থেকে পালিয়ে গিয়ে ডাক্তারের বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে কালীন ভাইয়ের বাবা বিনার শরীর ভোগ করতে চায়, কিন্তু বিনা অসুস্থতার বাহানা বানিয়ে ওনাকে বারণ করে দেয়। তারপর আমাদের লখনৌ সিএম অফিস দেখানো হয়, যেখানে সিএম তার ছোট ভাইকে গোরখপুর হত্যাকাণ্ডের জন্য সবার সামনে চর মারে আর বলে নির্বাচনের আগে সে কোনো ধরনের ভাইলেন্স দেখতে চায় না। এদিকে সুইটির বাবা সুইটির মৃত্যুর জন্য মুন্নাকে দায়ী করে, কিন্তু কালীন ভাইয়া এটা নিয়তির বিধান বলে পরশুরামকে বুঝিয়ে দেয় আর তার ছোট মেয়ে গোলুকে খুঁজতে বলে, যে কিনা এখনও গুড্ডুর সাথে গোপনীয়ভাবে লুকিয়ে আছে। পরে পরশুরাম এসপির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে, কিন্তু এসপি কালীন ভাইয়ের ভয়ে কিছুই করতে পারে না। এদিকে মুন্না সুস্থ হওয়ার পর জনপুর দখল করতে যায়, যেখানে তার দেখা রতিশঙ্কর শুক্লার ছেলে শরৎ শুক্লার সাথে হয়। তখন শারাত তাকে বলে সে জনপুর চালাবে, কিন্তু মুন্নার নিচে কাজ করে। জনপুরে তখন মুন্নাকে মারার পরিকল্পনা করার জন্য ইউসুফ এসেছিল। শারাত মুন্নার সামনে ইউসুফকে হত্যা করে তার বিশ্বাস অর্জন করে। মুন্নার এই কাজের জন্য কালীন ভাইয়া অনেক খুশি হয়, কারণ সে কোনো ঝামেলা এবং গোলাগুলি ছাড়াই জনপুর দখলে নিয়েছে। এদিকে নেতা জেপি যাদব কালীন ভাইয়ের সাথে দেখা করে আর মির্জাপুরের ক্রাইম রেট কমানোর কথা বলে, আর গোরখপুর বিয়েবাড়ির হত্যাকাণ্ডের জন্য মুন্নাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে, যা শুনে কালীন ভাইয়া অনেক রেগে যায়। পরের দিন কালীন ভাইয়া সিএমের সাথে দেখা করে আর বলে সে জেপির সাথে কোনো ধরনের কাজ করবে না আর সিএমকে নির্বাচনে জেতানোর জন্য সব ধরনের সাহায্য করবে। আর গোরখপুর হত্যাকাণ্ডের সব অপরাধ মুন্নার এক বন্ধুর উপরে দিয়ে দেয় আর মুন্নার উপর থেকে সব ধরনের মামলা উঠিয়ে নেওয়ার কথা বলে। এদিকে গুড্ডু আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গোলুকে গুলি চালানো শেখায়, আর তাদের সাথে মাকবুলের ভাগিনা বাবরও যুক্ত হয় আর শেষ নিঃশ্বাস পর্যন্ত গুড্ডুর সাথে থাকার প্রতিজ্ঞা নেয়। গুড্ডু তার বোন ডিম্পিকে এইসব ঝামেলা থেকে সরিয়ে কলেজে পড়াশোনা করতে বলে। তখন ডিম্পি তার পরিবারের সাথে দেখা করার জিদ করে। পরে তারা সবাই মিলে মির্জাপুরে যায়। গোলু তার বাবার সাথে দেখা করতে যায় আর সে বলে সে এখানে এক রাতের জন্য এসেছে আর তার মূল লক্ষ্য হলো মুন্নাকে মেরে তার বোন হত্যার প্রতিশোধ নেওয়া আর মির্জাপুরের উপর রাজত্ব করা। এদিকে গুড্ডু আর ডিম্পিকে দেখে তার মা বাবা অনেক খুশি হয়, কিন্তু গুড্ডু বলে সে আর আগের গুড্ডু নয়, আগের গুড্ডু অনেক আগেই মারা গেছে। এখন তার শুধু একটাই কাজ, ভাই হত্যার প্রতিশোধ নেওয়া আর মির্জাপুরের উপর দখল করা। কিন্তু তার মা বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। গুড্ডু তার মা বাবার কোনো কথাই শুনতে চায় না আর ডিম্পিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিনা তার শ্বশুরের সাথে শারীরিক সম্পর্কের কারণে প্রেগনেন্ট হয়, কিন্তু কালীন ভাই মনে করে তার ওষুধে কাজ হয়েছে আর উনি এই বাচ্চার বাবা। বিনা পরে তার শ্বশুরকে তার প্রেগনেন্ট হওয়ার খবর জানায় আর বলে এটা আপনারই সন্তান, আর তারা সিদ্ধান্ত নেয় তারা এই বাচ্চাকে এমনভাবে বড় করবে যেন সে ভবিষ্যতে মির্জাপুরের উপর রাজত্ব করতে পারে। এদিকে গুড্ডুর বাবা তার ছেলের বউ এবং ছেলের মৃত্যুর জন্য মুন্নাকে দায়ী করে আর সে কেস নিয়ে এসপি পরশুরামের কাছে যায়। এদিকে গুড্ডু গোলু আর ডিম্পিকে নিয়ে আফিম ব্যবসায়ী লালার কাছে যায় আর তার ব্যবসা বাড়াতে সাহায্য করার কথা বলে। পরে তারা লখনৌ যায় ডিম্পিকে কলেজে ভর্তি করানোর জন্য। সেখানে গুড্ডুর দেখা রবিনের সাথে হয় আর রবিন তাকে বলে সে কোনো পেপার ওয়ার্ক ছাড়াই কালো টাকা সাদা করার কাজ করে। এদিকে লালা গুড্ডুর সাথে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ সে জানে একসময় গুড্ডু কালীন ভাইয়ের ব্যবসা অনেক বাড়িয়েছিল। সেদিন রাতে মুন্না লালার বাড়িতে লোক পাঠায় লালাকে হত্যা করার জন্য, কিন্তু গুড্ডু আর গোলু মিলে সেই লোককে মেরে তার সব দাঁত একটি বক্সে করে কালীন ভাইয়ের অফিসে পাঠিয়ে দেয়।
এদিকে মুন্না সিএমের মেয়ে মাধুরী যাদবের সাথে কলেজ থেকে নির্বাচনের জন্য ক্যাম্পেইন শুরু করে। 2 বছর আগে মাধুরীর স্বামী মারা গেছে, সে এখন বিধবা, তাই সে তার বাবার জন্য ভোট চাইতে নির্বাচনে ক্যাম্পেইন করছে। এদিকে বিনা তার কাজের ছেলে রাজাকে বলে সে প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা রাজা, আর তাদেরকেই এই বাচ্চার খেয়াল রাখতে হবে। এদিকে গুড্ডুর সাহায্যে লালার ব্যবসায় অনেক লাভ হয়, বিশেষ করে দেওয়ালিয়া, সুলতানপুর, গাজীপুর যেখানে তার ব্যবসা বন্ধ ছিল সেখানে আবার তার আফিমের ব্যবসা চালু হয়ে যায়। গোলু তার কালো টাকা সাদা করানোর জন্য রবিনের সাথে দেখা করে। অন্যদিকে কালীন ভাইয়া যখন জানতে পারে লালার ব্যবসা আবার চালু হয়েছে তখন সে সব এলাকার বাহুবলীদের নিয়ে মিটিংয়ে বসে। মুন্না সেখানে এক বাহুবলীকে গুলি করে হত্যা করে, কারণ সে লালার সাথে ব্যবসা করেছে। শারদ তখন বলে যে ব্যবসা করতে চায় তাকে ব্যবসা করতে দিন, কিন্তু ব্যবসা করলে কালীন ভাইয়াকে কমিশন দিতে হবে। আর এই কথায় সব বাহুবলী রাজি হয়ে যায়। আস্তে আস্তে শারদ আর মুন্নার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর তারা বার্ফি কেনার বাহানা করে গুড্ডুর সাথে দেখা করতে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে। আর এই কথা যখন কালীন ভাই জানতে পারে তখন উনি শারদ ও মুন্নাকে গালাগালি করে। আর মাকবুলও জানতে পারে তার বাগিনা গুড্ডুর সাথে মিলে কাজ করছে। এদিকে গুড্ডু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে, আর গুড্ডু গোলুর বাবার সাহায্যে সব অপরাধীদের তালিকা নিয়ে তাদেরকে মারতে থাকে। এই কারণে সমাজে গুড্ডু জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এদিকে মাকবুল আর তার ভাগিনা মুখোমুখি হয়, কিন্তু মাকবুল তার ভাগিনাকে না মেরে ঘরের মধ্যে বন্দি করে রাখে। এদিকে সিএমের মেয়ে মুন্নার প্রেমে পড়ে যায় আর তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। অন্যদিকে বিহার বর্ডারে কালীন ভাইয়ের অবৈধ মালের গাড়ি আটকে পড়ে যায়, আর সেখানে কাহিনীতে আগমন হয় দাদা ত্যাগীর, যে কিনা বিহারে গাড়ি চুরি, মদ ব্যবসা এবং অনেক রকমের অবৈধ কাজ করে। দাদা ত্যাগীর 2 যমজ ছেলে, বড় ছেলের নাম ভারত ত্যাগী, ছোট ছেলের নাম শত্রুঘ্ন ত্যাগী। বড় ত্যাগীর সাথে শারদ শুক্লার বন্ধুত্ব ছিল। এদিকে বিনা তার বাবার বাড়িতে যায়, আর সেখানে সে গুড্ডু আর গোলুর সাথে দেখা করে, আর তাদেরকে বলে কালীন ভাইয়া এবং মুন্না এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, এখন তাদের ড্রাগসের ফ্যাক্টরিতে নিরাপত্তা কম, এখনই হামলা করার সঠিক সময়। পরে গুড্ডু আর গোলু মিলে মির্জাপুরে যায়, আর সেখানে গিয়ে কালীন ভাইয়ের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে পুরো ফ্যাক্টরি জ্বালিয়ে দেয়। মুন্না এই ঘটনা জানতে পারে, আর সে বলে গুড্ডু এই কাজ করেছে, কিন্তু কালীন ভাইয়া বলে ঘরের মানুষ ছাড়া এই কাজ করা সম্ভব না, আমাদের মধ্যে কোনো লোক আছে যে গুড্ডুর সাথে হাত মিলিয়েছে। এদিকে বিহারে আফিমের ব্যবসা বাড়ানোর জন্য গোলু ছোট ত্যাগীর সাথে দেখা করে। অন্যদিকে কলেজে রবিন আর ডিম্পি একে অপরের কাছে চলে আসে। এদিকে কালীন ভাইয়া মুন্না আর সিএমের মেয়ের সম্পর্কের কথা জানতে পারে, আর রাজনীতিতে তার পা শক্ত করার জন্য সে মুন্না আর সিএমের মেয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। মুন্না প্রথমে এই বিয়েতে রাজি না হলেও পরে সে তার বাবার কথা শুনে এই বিয়েতে রাজি হয়ে যায়। পরে গুড্ডুর মা ডিম্পির সাথে দেখা করার জন্য তার কলেজে যায়, আর সেখানে গিয়ে বলে তার ভাই হত্যার জন্য মুন্না দায়ী, আর মুন্নার বিরুদ্ধে ডিম্পিকে আদালতে সাক্ষী দিতে বলে, কিন্তু ডিম্পি বলে আদালত মুন্নার কিছু করতে পারবে না। শেষমেশ শিব পণ্ডিত একজন সাক্ষী পায়, যে কিনা মুন্নার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে রাজি হয়। এদিকে বিনা রাজাকে মাকবুলের বাড়িতে পাঠায় বাবরকে মুক্ত করার জন্য। অন্যদিকে গুড্ডু আর লালার মেয়ে একে অপরের প্রেমে পড়ে যায়, কিন্তু গোলুর এটা দেখে একদম পছন্দ হয় না। এই কথা লালা জানতে পারলে সে গুড্ডুকে তার মেয়ের থেকে দূরে থাকতে বলে। এদিকে আফিমের ব্যবসার জন্য সরকারি জায়গার প্রয়োজন হয়, তাই গুড্ডু বুদ্ধি করে নেতা জেপি যাদবের সাথে কথা বলে। কালীন ভাইয়ের সাথে জেপি যাদবের দুশ্মনী থাকার কারণে সে গুড্ডুর সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে শিব পণ্ডিত তার ছেলের হত্যার বিচারের জন্য পুলিশ কমিশনার কাছে যায়। মুন্না আর সিএমের মেয়ের বিয়ের কারণে কালীন ভাইয়া এবং সিএম অনেক কাছাকাছি চলে আসে, আর আফিমের ব্যবসার সব সরকারি কাজ কালীন ভাইয়া তার হাতে নিয়ে নেয়। এই কারণে জেপি যাদবের কদর আরও কমে যায়। মুন্না বাসরাতে মাধুরীকে জানিয়ে দেয় এই বিয়েতে তার কোনো মত ছিল না, তার বাবার কারণে সে বিয়ে করেছে। এদিকে বিহারে আফিমের ব্যবসা বাড়ানোর জন্য গুড্ডু আর গোলু দাদা ত্যাগীর সাথে দেখা করতে যায়। সেখানে দাদা ত্যাগী আর বড় ত্যাগী আফিমের ব্যবসা করতে চায় না, কিন্তু গোলু ছোট ত্যাগীকে বিহারে আফিমের ব্যবসা করার জন্য রাজি করিয়ে নেয়। এদিকে কালীন ভাইয়ার কুনজর মুন্নার বউ মাধুরীর উপরে পড়ে, বিনা সেটা বুঝতে পারে। এদিকে শারদ মির্জাপুরের রাজা হওয়ার জন্য জেপির সাথে হাত মিলিয়ে নেয়। এদিকে মুন্না মির্জাপুরের ব্যাপারে কালীন ভাইয়ের সাথে কথা বলে। কালীন ভাইয়া বলে সময় আসলে মুন্নাকে মির্জাপুর দেওয়া হবে। দাদা ত্যাগী জানতে পারে বিহারে কেউ আফিমের ব্যবসা করছে। এই কথা ছোট ত্যাগী জানতে পারলে সে গোলুর সাথে কাজ করতে চায় না, কিন্তু গোলু তাকে প্রেমের প্রস্তাবে ফেলে বিহারে আফিমের ব্যবসা চালিয়ে যায়।
এদিকে শেখু নামের এক ক্রিমিনাল ডাক্তার এবং তার বউকে হত্যা করে। এদিকে পরিকল্পিত এক ট্রাক চাপায় সিএম এর মৃত্যু হয় আর জেপি নতুন সিএম হওয়ার প্রস্তুতি নেয়। এই ঘটনা কালীন ভাইয়া অনেক ভেঙে পড়ে। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় এসপি পরশুরাম সেই ট্রাক ড্রাইভারকে আটক করেছে আর আমরা জানতে পারি এই কাজটি করেছে মুন্নার বন্ধু শারদ শুক্লা। পরে এসপি মরে শারদের সাথে দেখা করে, কিন্তু শারদ বলে এই ড্রাইভার বোবা আর সে কানেও শোনে না, তাই শারদকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এদিকে কালীন ভাইয়া জেপি যাদবের সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। অন্যদিকে রবিন ডিম্পিকে বিয়ে করার কথা বলে আর ডিম্পি তাকে তার বাবার সাথে দেখা করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেপি যাদব আইজিকে মুন্নার বিরুদ্ধে কেস তৈরি করতে বলে আর গুড্ডুর সাথে মিলে সব ধরনের অবৈধ ব্যবসা চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু কালীন ভাইয়া পরিকল্পিতভাবে জেপির সিএ জরিনার মাধ্যমে জেপিকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে জেপিকে দল থেকে বের করে দেয়। এদিকে মাধুরীও বুঝতে পারে তার বাবার দুর্ঘটনায় জীবন যায়নি, বরং ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে হাসপাতালে বিনায়ক ছেলে সন্তানকে জন্ম দেয়, যার সামনে ছিল ছেলের 3 বাবা, কালীন ভাইয়া, তার বাবা আর চাকর রাজা। তখন কালীন ভাইয়া মুন্নাকে বলে এবার তোমার প্রতিযোগী চলে এসেছে। পরে মুন্না গোরখপুর হত্যাকাণ্ডের সাক্ষীকে মেরে ফেলে, যে কিনা আদালতে মুন্নার বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল। সিএমকে হত্যা করা সেই ড্রাইভার শারদকে বাঁচানোর জন্য পানিতে পড়ে নিজে আত্মহত্যা করে। বিনা রাজাকে বলে মুন্না তার প্রতিযোগীকে মারার জন্য সব কিছু করতে পারে, তাই আমাদের সাবধানতার সাথে এই বাচ্চার খেয়াল রাখতে হবে। সিএম অফিসে নতুন সিএম প্রার্থীর জন্য মাধুরী তার নিজের নাম প্রপোজ করে। কালীন ভাইয়া জেপিকে সরিয়ে নিজে সিএম হতে চেয়েছিল, কিন্তু মাধুরী তার নিজের নাম প্রপোজ করায় কালীন ভাইয়া খুশি হয় না। এদিকে রবিন ডিম্পির বাবা শিব পণ্ডিতের সাথে দেখা করতে যায়। তখন শিব পণ্ডিত বলে যদি রবিন তাকে গুড্ডুর সব অবৈধ কাজের ইনফরমেশন দেয় তাহলে সে এই বিয়েতে রাজি হবে, আর এই শর্তে রবিন রাজি হয়ে যায়। এদিকে ছোট ত্যাগী আর গোলু প্রেমে পড়ে যায় আর তারা শারীরিক সম্পর্ক করে। অন্যদিকে মুন্না জানতে পারে বাবর এখনো বেঁচে আছে, তাই সে বাবরকে মারার জন্য মাকবুলের বাড়িতে যায় আর সেখানে মুন্না বাবরকে গুলি করার সময় ভুলবশত মাকবুলের মাকে গুলি করে মেরে ফেলে। এই কথা মাকবুল জানতে পারলে কালীন ভাইয়ার বাবা বলে একদিন উনি মাকবুলের মায়ের জীবন বাঁচিয়েছিল। উনি বলে ত্রিপাঠীদের দেওয়া জীবন ত্রিপাঠীরা আবার ফিরিয়ে নিয়েছে। মাকবুল এই কষ্ট সহ্য করতে না পেরে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কালীন ভাইয়ার বাবাকে হত্যা করার জন্য বাড়িতে যায়, কিন্তু সেখানে বিনা আর কাজের মেয়ে রথিয়া মিলে কুপিয়ে কালীন ভাইয়ার বাবাকে হত্যা করে। কালীন ভাইয়া তার বাবাকে শেষ বিদায় দেয় আর সেখানে মুন্না আসে আর কালীন ভাইয়াকে মির্জাপুর চালানোর দায়িত্ব তাকে দিতে বলে, কিন্তু কালীন ভাইয়া বলে মির্জাপুর কে শাসন করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। আর এই কথা শুনে মুন্না সেখানে রেগে যায় আর সেখানে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এদিকে লালা গুড্ডুকে বলে মির্জাপুর আর তার মেয়ে শাবনাম দুটির মধ্যে একটিকে বেছে নিতে। এদিকে কালীন ভাইয়া বিনাকে বলে এখন সময় এসে পড়েছে মুন্নাকে মির্জাপুরের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। এদিকে গুড্ডু শাবনামকে বলে তার জীবনের লক্ষ্য মুন্নাকে মেরে মির্জাপুর উপর রাজত্ব করা, আর সেই সময় সেখানে পুলিশ এসে পড়ে আর গুড্ডুকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়। মাঝপথে এসপি মরিয়া গুড্ডুকে এনকাউন্টার করে মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে শিব পণ্ডিত চলে আসে আর সে এসপি মরিয়াকে গুলি করে হত্যা করে। এদিকে কাজের ছেলে রাজা মুন্নাকে মারতে যায়, কিন্তু মুন্না তাকে মেরে ফেলে আর রাজা মৃত্যুর আগে মিথ্যা কথা বলে যে কালীন ভাইয়া তাকে মুন্নাকে হত্যা করার জন্য পাঠিয়েছে। এদিকে আফিম ব্যবসার কারণে ত্যাগী পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয় আর সেই গোলাগুলিতে ছোট ত্যাগী মারা যায়। এদিকে মুন্না শারদকে কল করে বলে তার বাবা কালীন ভাইয়া তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এখন মুন্না তার বাবাকে হত্যা করবে। এই কথা শুনে শারদ বুঝতে পারে এটাই সময় মির্জাপুর থেকে সকল ত্রিপাঠীদের সরিয়ে দেওয়ার। মুন্না যখন তার বাবাকে গুলি করার চেষ্টা করে তখন সে বাবার প্রতি ভালোবাসার কারণে গুলি চালাতে পারে না। এরপর কালীন ভাইয়া মুন্নাকে মির্জাপুরের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলে আর বলে মুন্না ত্রিপাঠী কিং অফ মির্জাপুর। এদিকে বিনা গুড্ডুকে জানিয়ে দেয় এটাই সুযোগ মুন্না আর কালীন ভাইয়াকে হত্যা করার। সে সময় সেখানে গুড্ডু আর গোলু এসে গোলাগুলি শুরু করে দেয়। সে সময় শারদও সেখানে এসে পড়ে। গুড্ডু গোলু মিলে মুন্না ও কালীন ভাইয়ের উপর গুলি চালায়। মুন্না সেখানে মারা যায়, কিন্তু শারদ কালীন ভাইয়ের আহত শরীর নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই গুড্ডু তার স্বপ্নের চেয়ারে বসে আর বলে এখন থেকে মির্জাপুরের নতুন রাজা গুড্ডু পণ্ডিত। আর এখানে সিজন 2 সমাপ্ত হয়। সিজন 3 আমি আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।